জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আসে না, আমাদেরকে কেন লাঠিচার্জ করা হলো? ৩৬ জুলাই পর্যন্ত রাস্তায় ছিলাম, তখন তো কেউ বলেনি আপনি মাদ্রাসা শিক্ষক, আপনি উঠে পড়েন। সেই বৈষম্যের জন্য ২৪-এ জীবন দিতে হয়েছে, সেই বৈষম্যের শিকার আজ আমার ভাইয়েরা। আজকে আমার ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের উপরে যে বর্বরিত পুলিশ মৃগীয় কায়দায় হামলা চালানো হলো, অনতি বিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এর যৌক্তিক ব্যাখ্যা দিয়ে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। চাকরি জাতীয়করণ সহ ৬ দফা দাবিতে অবস্থান নেওয়া ইবতেদায়ী শিক্ষকদের উপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান নেওয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জের অভিযোগ উঠেছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিওতে আপনাদেরকে দেখাবো যেখানে ঢাকার শাহবাগে সেখানে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। একদিকে যেমন রয়েছে পুলিশ প্রশাসন, অপরদিকে ইবতেদায়ী মাদ্রাসা ছাত্র এমনকি শিক্ষকরা ব্যাপকভাবে আন্দোলন করছে, এমনকি তাদেরকে প্রতিহত করার জন্য পুলিশ লাঠিপেটা এমনকি জলকামান সহকারে সেখানে উপস্থিত, এমনকি তাদেরকে দমন পীড়ন করছে। বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে দেখাবো। ভিডিওর শুরুতে শিরোনাম দেখেছেন, কেন কি কারণে এই মাদ্রাসা ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীরা এমনকি শিক্ষকরা মাঠে নেমেছে, আন্দোলনে নেমেছে, এমনকি পুলিশ বা কেন তাদেরকে বাধা দিচ্ছে। বিস্তারিত তথ্যগুলো এই ভিডিওতে আপনাদেরকে একের পর এক তুলে ধরবো। তাই প্রিয় দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর এটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। চাকরি জাতীয়করণ সহ ৬ দফা দাবিতে অবস্থান নেওয়া ইবতেদায়ী শিক্ষকদের উপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। আজ রোববার দুপুর ১:১টার দিকে রাজধানীর শাহবাগ থানার সামনে এই ঘটনা ঘটে। এখনো উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সুপারিশের আলোকে প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা সহ ৬ দফা দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। অবস্থান কর্মসূচি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার ঘোষণাও দেন তারা। চাকরি জাতীয়করণের দাবিতে এবার রাজপথে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। রোববার সকালে দাবি আদায়ে প্রথমে প্রেস ক্লাবে জড়ো হন শিক্ষকরা, পরে বিক্ষোভ মিছিল নিয়ে অবস্থান নেন শাহবাগ মোড়ে। এরপর প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনা অভিমুখে রওনা হলে পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশি বাধার তীব্র প্রতিবাদ জানান মাদ্রাসা শিক্ষকরা, তবে কোনো বাধা আন্দোলন দমাতে পারবে না বলে হুঁশিয়ারি দেন তারা। আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আসি না, আমাদেরকে কেন লাঠিচার্জ করা হলো? ৩৬ জুলাই পর্যন্ত রাস্তায় ছিলাম, তখন তো কেউ বলেনি আপনি মাদ্রাসা শিক্ষক, আপনি উঠে পড়েন। সেই বৈষম্যের জন্য ২৪-এ জীবন দিতে হয়েছে, সেই বৈষম্যের শিকার আজ আমার ভাইয়েরা। যদিও পুলিশের দাবি লাঠিচার্জের অভিযোগ ভিত্তিহীন, তবে ছত্রভঙ্গ করে দিতে ব্যবহার করা হয় জলকামান। কোনো হামলা করা হয়নি, তারা কোনো হতাহতও নাই। বাধ্য হয়ে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য, জনগণের জানমাল নিরাপত্তা রক্ষা করার জন্য আমরা পানি ছিটিয়েছি তাদের এই পর্যন্ত। আজকে আমার ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের উপরে যে বর্বরিত পুলিশ মৃগীয় কায়দায় হামলা চালানো হলো, অনতি বিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এর যৌক্তিক ব্যাখ্যা দিয়ে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। যারা মানব ঢাল হয়ে আমাদেরকে রক্ষা করেছে, সেই শিক্ষকের উপর কারা আজকে গুলি চালিয়েছে, কারা আজকে লাঠিচার্জ করেছে, কারা আজকে জলকামান দিয়ে হামলা করেছে? যদি দরকার পড়ে আমাদের এই শিক্ষকদের আমাদের রক্ত দিয়ে হলে আমরা রক্ষা করব। দর্শক, ইবতেদায়ী শিক্ষকদের উপরে সকালে আমরা দেখেছি শাহবাগে পুলিশ লাঠিচার্জ করেন এবং তার প্রতিবাদে ইনকিলাব মঞ্চ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী একটি বিক্ষোভ মিছিল করছে এবং সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করা হচ্ছে। আওয়ামী লীগ আমলে প্রেস ক্লাবের সামনে একদিন গভীর রাতে তাদের
স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার শিক্ষকদের উপরে, আমার ছাত্রদের উপরে, আমার হুজুরদের উপরে এইরকম হামলার জন্য আমরা বাংলাদেশের 5 আগস্ট নিয়ে আসি না। এই যে মানুষগুলো হাজার হাজার মানুষ বাংলাদেশ থেকে প্রতি মাসে আসে, প্রতি বছর আসে, কোনদিন মিডিয়া কভারেজ দিয়ে তাদের আন্দোলন রাষ্ট্রের কাছে পৌঁছানো হয় না। মিডিয়ার ভাইদেরকে সংগ্রামী সালাম, আপনারা আজকে তাদের পাশে দাঁড়িয়েছেন। ওই ট্যাগিং এর রাজনীতি ভেঙে মাথায় টুপি থাকলে, মুখে দাড়ি থাকলে তাদেরকে আপনাদের শিক্ষক বলতে ভালো লাগে না? এই ট্যাগিং ভেঙে আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন ভাইরা। আপনাদের তথ্য জেনে একটা সময় চাই, 2013 সালে 26,000-এর বেশি রেজিস্ট্রি স্কুল, আপনারা জানেন রেজিস্ট্রি স্কুলকে স্বীকৃতি দিয়ে জাতীয়করণ করা হয়েছে। কথা ছিল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকেও তারই সাথে সাথে জাতীয়করণ করা হবে। একটা মাদ্রাসাকে জাতীয়করণ করা হয় না। এই ইবতেদায়ী শিক্ষকরা তাদের যে দাবি নিয়ে এসেছে, তাদের যে জাতীয়করণের দাবি, সেই দাবি অতি দ্রুত মেনে নিতে হবে। আমাদের যারা গ্রাম বাংলার আগে বড় হয়েছি তাদের অধিকাংশের বুনিয়াদী শিক্ষা হয়েছে এই ইবতেদায়ী মাদ্রাসায়। আর যদি ইবতেদায়ী মাদ্রাসা না থাকতো তাহলে এখানে আমরা অনেকেই পৌঁছাতে পারতাম কিনা সন্দেহ। সারা দেশে 65,000-এর মতো সরকারি স্কুল কলেজ থাকা সত্ত্বেও একটি সরকারি ইবতেদায়ী মাদ্রাসা নাই। এটা আমাদের জাতি হিসেবে অত্যন্ত লজ্জার। আমরা এই এনটিএম গভর্নমেন্টকে বলে দিব চাই, যদি পুলিশ বাহিনী দ্বারা আর কোন ধরনের আমার ভাইদের, আমার শিক্ষকের উপর হামলা চালানো হয় তাহলে কিন্তু আমরা বসে থাকবো না। যারা মানব ঢাল হয়ে আমাদেরকে রক্ষা করেছে সেই শিক্ষকের উপর কারা আজকে গুলি চালিয়েছে, কারা আজকে লাঠিচার্জ করেছে, কারা আজকে জলকামান দিয়ে হামলা করেছে। যদি দরকার পড়ে আমাদের এই শিক্ষকদের আমাদের রক্ত দিয়ে হলে আমরা রক্ষা করব, কিন্তু তাদের উপর কোনো পুলিশি জুলুম আমরা মেনে নেব না। তাদের দাবি দেওয়া অবশ্যই এই সরকারকে মেনে নিতে হবে। এই সরকার যদি মানুষের দাবি দেওয়ার প্রতি সহানুভূতিশীল না হয়, সেই শেখ হাসিনার আমলের মতো স্বরাষ্ট্র উপদেষ্টা যদি পুলিশ দিয়ে তাদেরকে দমন করে, তাহলে আর আমরা এই স্বাধীনতা দিয়ে কি করব? স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলে দিতে চাই, যখন গণহত্যাকারী আওয়ামী লীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা বাইরে ঘুরে বেড়ায়, ঝটিকা মিছিল দেয়, তখন আপনাদের এই পুলিশ কোথায় যায়? প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যেখানে মাদ্রাসার শিক্ষার্থী এমনকি শিক্ষকরা সকলে সম্মিলিতভাবে আন্দোলনে নেমেছে, শাহবাগ ঘেরাও করেছে, অপরদিকে পুলিশ লাঠিচার্জ এমনকি জল কামান দিয়ে তাদেরকে দমন পীড়ন করছে। এই সমস্ত বিষয়ে আন্দোলন কিন্তু আগে এতটা ছিল না। প্রিয় দর্শক, আগে বলতে যে বিষয়টি আমি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসন আমলে এত আন্দোলন কিন্তু মাঠে করতে পারেনি। সাধারণ থেকে সাধারণ আন্দোলন করলেও সেখানে পুলিশ গুলি পর্যন্ত করেছে, এমনকি মানুষ মেরেছে। কিন্তু এই আন্দোলনের সুযোগ পেয়েছে বিধায় এখন নতুন করে যে কোনো দল যে কোনো ছোটখাটো কারণে তারা মাঠে নামছে, আন্দোলন করছে। সেই সুবাদে এই শিক্ষার্থী, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থী শিক্ষকরা তারাও একটি দাবি নিয়ে মাঠে নেমেছে। কি দাবি সেই বিষয়ে আমি কথা বলবো না, অবশ্যই আপনারা ভিডিওতে দেখেছেন। প্রিয় দর্শক, বিস্তারিত তথ্যগুলো দেখে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। এমনকি এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে দিবেন। এমনকি এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় দর্শক, এই বলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।